হ্যালো সবাইকে, জার্নি অফ অ্যান আর্টস চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকে আমি আবারও একটা টপিক নিয়ে চলে এসেছি, তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। তো তোমরা যারা সিএইচও এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ বা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, তোমরা কিন্তু আমার চ্যানেলে নানা রকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বলো বা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন বলো, এছাড়াও প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কিন্তু ক্লাস করিয়ে থাকি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি সেই রকমই সিএইচওর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আনসার নিয়ে ডিসকাস করব। এটা 2023-এর কোয়েশ্চেন পেপার। 2023-এ কিন্তু দুবার এক্সাম হয়েছিল, একটা সেপ্টেম্বরে, একটা ফেব্রুয়ারিতে। তো ফেব্রুয়ারির অলরেডি ডিসকাস করা হয়ে গেছে টোটাল 85টা কোয়েশ্চেন, আর এটা সেপ্টেম্বরের কোয়েশ্চেন পেপার, যেখানে আমি 10টা পার্ট 1 পার্ট 2 এইভাবে ডিসকাস করেছি। তো পার্ট 2 হয়ে গেছে। আজকের ভিডিওতে তোমাদের সাথে পার্ট 3 ডিসকাস করব, অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত। ঠিক আছে, আশা করি ভিডিওটা সকলেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। আর তোমাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করি। তো তোমরা যারা পার্ট 1 পার্ট 2 দেখোনি, তারা অবশ্যই আমার ভিডিও সেকশনে গেলে দেখে নিতে পারবে। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকেও দেখে নিতে পারবে। তো আগের ভিডিওর অর্থাৎ পার্ট 2 এর লাস্ট কোয়েশ্চেন কি ছিল দেখো। 20 নম্বরে যেটা ছিল লাস্ট কোয়েশ্চেন, আফটার বার্থ ব্রেস্ট ফিডিং শুড বি স্টার্টেড উইদিন, অপশন এ ছিল 1 আওয়ার্স, অপশন বি ছিল 2 আওয়ার্স, অপশন সি 24 আওয়ার্স, অপশন ডি 48 আওয়ার্স। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে 1 আওয়ার। ঠিক আছে, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখো কি রয়েছে 21-এ। এজেন্টস হুইচ কিল দ্য ব্যাকটেরিয়া ইজ নোন অ্যাজ, অপশন এতে রয়েছে ব্যাকটেরিসাইডাল, অপশন বি ব্যাকটেরিওস্টেটিক, অপশন সিতে রয়েছে অ্যান্টিসেপটিক, অপশন ডিতে রয়েছে নান অফ দিস। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে ব্যাকটেরিসাইডাল। নেক্সট দেখো 22 নম্বরে কি রয়েছে, দ্য ডেফিসিয়েন্সি অফ ফ্লুওরিন কজেস, অপশন এতে রয়েছে ডেন্টাল ক্যারিজ, অপশন বিতে রয়েছে গ্লসাইটিস, অপশন সিতে রয়েছে ক্র্যাম্পস, অপশন ডিতে রয়েছে ইনফ্ল্যামেশন। তো এটা কিন্তু কমন কোয়েশ্চেন, অর্থাৎ তোমরা যদি কম্পেয়ার করে দেখো 2022 বা 2023-এর ফেব্রুয়ারির কোয়েশ্চেন পেপারের সাথে যদি মিলিয়ে দেখো, তাহলে কিন্তু এই কোয়েশ্চেনটা ছিল। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে ডেন্টাল ক্যারিজ। ফ্লোরিন ডেফিসিয়েন্সি কিন্তু ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে ডেন্টাল ক্যারিজ, এটা ফ্লুওরিন ডেফিসিয়েন্সি যদি থাকে। ঠিক আছে, নেক্সট দেখো 23 নম্বরে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ভেক্টর অফ কালাজ্বর। এটা আমরা সবাই জানি। অপশন এতে রয়েছে কিউলেক্স মসকুইটো, অপশন বিতে রয়েছে অ্যানোফিলিস মসকুইটো, অপশন সিতে রয়েছে এডিস মসকুইটো, অপশন ডিতে রয়েছে স্যান্ড ফ্লাই। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি স্যান্ড ফ্লাই। নেক্সট দেখো 24, এটা কিন্তু 2023-এর ফেব্রুয়ারির কোয়েশ্চেন পেপারেও ছিল এই কোয়েশ্চেনটা। Puberty onset in girls starts with, option A menopause, option B growth spurt, option C menarche, and option D thelarchy and growth of pubic hair. তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি থেলার্কি অ্যান্ড গ্রোথ অফ পিউবিক হেয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো 25 নম্বরে কি রয়েছে, হুইচ অফ দ্য ফলোয়িং ফুডস would you encourage your patient to consume as a most important source of calcium? মানে তুমি তোমার পেশেন্টকে যেটাতে ক্যালসিয়াম রিচ ফুড তুমি খাওয়ার জন্য এনকারেজ করবে, তো ক্যালসিয়াম রিচ ফুড কোনটা? অপশন এতে রয়েছে চিকেন, অপশন বিতে রয়েছে অরেঞ্জ জুস, অপশন সিতে রয়েছে পিকল, অপশন ডিতে রয়েছে মিল্ক। তো এটা তোমরা সবাই জানো আশা করি। অ্যান্সার হবে অপশন ডি মিল্ক। মিল্ক ক্যালসিয়াম রিচ একটা ফুড।
নেক্সট হচ্ছে 26 নম্বরে দেখো কি রয়েছে, ফার্স্ট ডোজ অফ পেন্টাভ্যালেন্ট গিভেন উইদিন ড্যাশ উইকস অফ বার্থ। অপশন এতে রয়েছে 6, অপশন বিতে রয়েছে 4, অপশন সিতে রয়েছে 8, অপশন ডিতে রয়েছে 10। তো এটার কারেক্ট অ্যান্সার হবে অপশন এ 6 উইকস। পেন্টাভ্যালেন্টের হচ্ছে 3টে ডোজ রয়েছে, একটা 6, একটা 10, একটা হচ্ছে 14 উইকসে। তো তোমরা হচ্ছে কারেন্ট ইমিউনাইজেশন শিডিউল যেটা রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে পড়বে, কেননা এটা হচ্ছে ইন্টারভিউতে পুরো ইমিউনাইজেশন শিডিউলটা বলতে বলা হয়, বা হচ্ছে এখান থেকে তোমরা যেরকম রিটেনে কোয়েশ্চেন পাচ্ছ সেরকম কোয়েশ্চেন পাবে, অথবা হচ্ছে তোমাদের যে কোনো একটা মানে যে কোনো একটা ভ্যাকসিন তুলে তোমাদেরকে বলতে পারে যে এটা ডোজ সাইট এগুলো বলো ইন্টারভিউতে। সো তোমরা কিন্তু পুরো ইমিউনাইজেশন শিডিউলের যে চার্টটা রয়েছে কারেন্ট ইমিউনাইজেশন শিডিউল সেটা কিন্তু ভালো করে সকলেই মুখস্থ করে রাখবে। নেক্সট দেখো 27-এ কি রয়েছে, অ্যামাং দ্য ফলোয়িং ব্লাড কম্পোনেন্টস হুইচ ইজ ডিক্রিজড ইন অ্যানিমিয়া। অপশন এতে রয়েছে এরিথ্রোসাইট, অপশন বিতে রয়েছে গ্র্যানুলোসাইট, অপশন সিতে রয়েছে লিউকোসাইট, অপশন ডিতে রয়েছে প্লেটলেট। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন এ এরিথ্রোসাইট। নেক্সট দেখো 28-এ কি রয়েছে, পোস্ট অপারেটিভ ইনফেকশন মে বি প্রিভেন্টেড বাই। অপশন এতে প্রপার স্কিন প্রিপারেশন, অপশন বিতে মেনটেনিং অ্যাসেপসিস ইন দ্য ওটি অ্যান্ড ওয়ার্ড, অপশন সিতে রয়েছে গুড হেলথ অফ দ্য পেশেন্ট, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অল অফ দিস। প্রত্যেকটাই কিন্তু পোস্ট অপারেটিভ পেশেন্টকে করতে হবে মেবি ইনফেকশন প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, নেক্সট দেখো 29-এ কি রয়েছে, দ্য ইম্পর্টেন্ট সোর্স অফ ভাইটাল স্ট্যাটিস্টিক্স ইন ইন্ডিয়া। অপশন এতে রয়েছে পপুলেশন সেন্সাস, অপশন বিতে রয়েছে সিভিল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশন সিতে রয়েছে স্যাম্পল রেজিস্ট্রেশন সিস্টেম, অপশন ডিতে রয়েছে অল অফ দিস। তো এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন ডি অল অফ দিস। নেক্সট আজকের পার্ট 3 এর লাস্ট কোয়েশ্চেন 30-তে কি রয়েছে দেখো, ভিটামিন B12 স্টিমুলেটস দ্য ফরমেশন অফ। অপশন এতে রয়েছে হোয়াইট ব্লাড সেলস, অপশন বিতে রয়েছে রেড ব্লাড সেলস, অপশন সিতে রয়েছে ক্লটিং অফ ব্লাড, অপশন ডিতে রয়েছে ফরমেশন অফ বোন। এখানের কারেক্ট অ্যান্সার হবে অপশন বি রেড ব্লাড সেল। ভিটামিন B12 স্টিমুলেটস করে দ্য ফরমেশন অফ রেড ব্লাড সেল। তো আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তোমাদের যদি কোনো কিছু কোয়ারিজ থাকে, কোনো বিষয়ে কনফিউশন থাকে, অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।